আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলাপ করব পাসওয়ার্ড নিয়ে। তো পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড কিভাবে কাজ করে, পাসওয়ার্ডের কোডিংয়ে পাসওয়ার্ডের ফাংশন কি, এর ইতিহাস কি, এই বিষয়গুলো আসলে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কজ নোবডি ইজ গোয়িং টু টেক আওয়ার এক্সাম। আমরা আসলে কোথাও পরীক্ষা দিতে যাব না। তবে পাসওয়ার্ড আপনার হচ্ছে গিয়ে যখন আপনি আপনার একটা অ্যাকাউন্টে বা কোথাও ব্যবহারের জন্য তৈরি করবেন, তখন আপনাকে কিছু বিষয় জানতে হবে যে কি কি করণীয় বা কোন কোন বিষয় আপনি লক্ষ্য রেখে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তো এই বিষয়গুলো আমরা এখন আসুন কম্পিউটার স্ক্রিনে দেখে নিচ্ছি। তো প্রথমেই একটি পাসওয়ার্ড তৈরি করার জন্য যে দুইটি পয়েন্ট অত্যন্ত জরুরি সেগুলো হচ্ছে যে আপনি একটি লং পাসওয়ার্ড তৈরি করবেন, যেটা অবশ্যই যেন মিনিমাম 8 ক্যারেক্টারের হয় এবং 12 থেকে 16 ক্যারেক্টারের হলে রিকমেন্ডেড। আর পাসওয়ার্ডটি তৈরি করার জন্য অবশ্যই আপনি কম্বিনেশন অফ ওয়ার্ড, নাম্বার এবং সিম্বল ব্যবহার করবেন। সিম্বল বলতে সাধারণভাবে যেটা বোঝা যায় যে আপনি যখন শিফট চেপে 1 2 3 4 দেন কিবোর্ডে, তখন যেই সিম্বলগুলো আসে এগুলোকেই সিম্বল বলা হয় বা স্পেশাল ক্যারেক্টার বলা হয়। তো এই দুটোর তিনটি ওয়ার্ড, নাম্বার এবং সিম্বলের কম্বিনেশনে করাটা অত্যন্ত জরুরি এই কারণে যে আপনি যদি শুধু ওয়ার্ড, শুধু নাম্বার অথবা শুধু সিম্বল ব্যবহার করেন তাহলে 12 বা 16 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ডও আপনার যে কোনো কম্পিউটার, একটি সাধারণ কম্পিউটারেরও মানে 2-1 ঘন্টার ভিতরে সে ক্র্যাক করে ফেলতে পারবে। কিন্তু আপনি যদি একটি মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড ওয়ার্ড, নাম্বার এবং সিম্বলের কম্বিনেশনে তৈরি করেন, তাহলে এই ধরনের একটা পাসওয়ার্ড একটা সুপার কম্পিউটারেরও ক্র্যাক করতে মিনিমাম 20 বছর সময় লাগে। তো সেই ক্ষেত্রে আপনি মানে জটিল পাসওয়ার্ড তৈরি করতে চাইলে অবশ্যই কম্বিনেশন অফ ওয়ার্ড, নাম্বার এবং সিম্বল দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন। অবশ্যই আপনার প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্ট যেমন গুগল, ফেসবুক, ইয়াহু এই ধরনের ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্টগুলোর জন্য আলাদা আলাদা ইউনিক পাসওয়ার্ড তৈরি করবেন, যাতে একটা পাসওয়ার্ড অন্যটির সাথে কোনো অবস্থাতেই না মিলে যায়। বিভিন্ন অ্যাকাউন্টে যেমন এখনকার লেটেস্ট সমস্ত অ্যাপসগুলোতেই আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অথবা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাভেলেবেল আছে। অবশ্যই এই 2 ফ্যাক্টর বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করে নেবেন। 2 ফ্যাক্টর বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে যে আপনার ফোনে অথবা আপনার হচ্ছে গিয়ে কোনো ইমেইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠাবে, যেই ওটিপির মাধ্যমে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরও আবার ওটিপির মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে। ইউজ এ ডিফারেন্ট স্ট্রং পাসওয়ার্ড ফর ইয়োর ইমেল অ্যাকাউন্ট সিন্স ইট ক্যান বি ইউজ টু রিসেট এভরি আদার অ্যাকাউন্টস। অবশ্যই আপনার যেই ইমেল অ্যাড্রেসটিতে আপনি সাধারণত অন্য সব ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করার জন্য ব্যবহার করবেন, ওই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড অবশ্যই ইউনিক হতে হবে এবং সবার থেকে আলাদা রাখতে হবে। যদি আপনার কোনো কারণে মনে হয় যে আপনার পাসওয়ার্ডটি অন্য কেউ জেনে গেছে, তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলবেন। কোনো ওয়েবসাইটে আপনার পাসওয়ার্ড এন্টার করার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনার ওয়েবসাইটটি HTTPS ব্যবহার করছে কিনা। যদি HTTPS ব্যবহার না করে তাহলে কোনো অবস্থাতেই ওই ওয়েবসাইটে পাসওয়ার্ড এন্টার করবেন না। এই বিষয়ে পরবর্তীতে আমরা সেফ ব্রাউজিং চ্যাপ্টারে আরও বিস্তারিত আলাপ করব। অবশ্যই আপনার পাসওয়ার্ড 6 মাস পর চেঞ্জ করে ফেলবেন, কারণ অনেক সময় অনলাইনে হ্যাকাররা পাসওয়ার্ডের হ্যাশ কালেক্ট করে ফেলে, যে হ্যাশগুলো ব্রেক করতে আপনার অনেক সময় প্রয়োজন হয়। তো যদি আপনি 6 মাস অন্তর অন্তর আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন, তাহলে সেই হ্যাশগুলো ব্রেক করেও তাদের কোনো লাভ হবে না। সো পাসওয়ার্ড তৈরি করার বিষয়ে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কোন কোন বিষয়গুলো আমাদের অ্যাভয়েড করতে হবে বা হোয়াট নট টু ডু। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।